সো আজকে আমি দেখাবো আমার এই ঘন চুলে আমি কিভাবে অয়েল অ্যাপ্লাই করি সো দ্যাট এই সম্পূর্ণ চুলে আমার ভালো করে অয়েলটা পৌঁছায়। সো ফার্স্ট অফ অল আমি আমার কোন দিয়ে ভালো করে সব জট ছাড়া নেব, বিকজ জট থাকলে তো আমি সিটি করে সুন্দর করে তেল দিতে পারবো না। আর এই যে এখন আমি একটা বাতিল কোনো ড্রপ, এটা নোজল ড্রপ ছিল, সেটা ইউজ করতেছি বিকজ এটার যে নোজল সেটা হচ্ছে অনেক পয়েন্টেড, সো এটা কনসেন্ট্রেট করে অয়েলটা অ্যাপ্লাই করা যায়। আমি অলওয়েজ আমার হেয়ারে অয়েলটা আমি নিজেই অ্যাপ্লাই করা প্রিফার করি, বিকজ আমি একটু খুঁতখুঁতে টাইপের। আমার মনে হয় কি অন্য কেউ যদি আমাকে অয়েল অ্যাপ্লিকেশন দিচ্ছে তাহলে ওরা কোনো জায়গায় মিস করতেছে, কোনো একটা জায়গায় দেওয়া হয়নি, অয়েল ভিজে মানে চুল ভিজে নাই, এরকম ফিল হয়। তাছাড়া মাঝে মধ্যে আমার বোনকে দিয়ে আমার আম্মুকে দিয়ে আমি অয়েল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে একটু ম্যাসাজ পাওয়া যায়, একটু রিল্যাক্স ফিল হয়। আপনারাও চাইলে যে কোনো এরকম পার্সন যেমন আম্মু বা বোনের কাছে বা আপনার হাজব্যান্ডের কাছে, বয়ফ্রেন্ডের কাছেও লাগাইতে পারেন, সো দ্যাট আপনি একটু রিল্যাক্স ফিল করবেন। অ্যাপ্লিকেশনের মেইন যে পারপাস সেটা কিন্তু রিল্যাক্সেশন, আদারওয়াইজ বেশি একটা তফাৎ আসে না। অয়েল অ্যাপ্লিকেশনে আপনি রিল্যাক্স ফিল করবেন, আপনার হেয়ার গ্রোথটা সুন্দর হবে, আপনার হেয়ারগুলো একটু ওয়ার্ম ফিল করবে, দ্যাটস ওয়াই আপনার চুল পড়াটা কম হবে, আপনার স্ট্রেসটা একটু লুজ হবে, দ্যাটস ওয়াই অয়েল অ্যাপ্লিকেশন ইজ ইম্পর্টেন্ট। আর অয়েল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে এভাবে ড্রপ দিয়ে যদি আপনি দেন, আপনি চাইলে আপনার যে বাতিল সিরাম আছে সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে বাতিল সিরামের যে ড্রপার থাকে সেটা অ্যাভেলেবল ছিল না ওই মুহূর্তে, আমি আম্মুর বাসায় বসে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই। সো এই জন্য আমি এরকম একটা ড্রপ ইউজ করেছি যেটা পয়েন্টেড নোজল আছে। এটা দিয়ে অয়েল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনার মানে কোথায় কোথায় অয়েলটা যাচ্ছে, আপনি ফিল করতে পারেন, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, দ্যাটস ওয়াই আপনি ফিল করতে পারেন যে সব জায়গায় অ্যাপ্লিকেশন হয়েছে কিনা। এটা স্পেশালি যখন নিজে দিবেন সেক্ষেত্রে বেশি ওয়ার্ক করে। আর আমি যে অয়েলটা দিচ্ছি সেটাও কিন্তু একটা হোম রেমেডি অয়েল, এটা আমি নিজে বানিয়েছি। দিস টাইম আমার বোন বানিয়েছে, বাট নর্মালি আমি বানাই। সো এটার মধ্যে অনেক কিছু আছে, মেথি, আমলকি, অ্যালোভেরা, মেহেদি পাতা, নিম পাতা, কালো জিরা, আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ, এগুলো সবগুলো ভালো করে জাল দিয়ে অনেক দিন পর্যন্ত, মানে অনেকক্ষণ পর্যন্ত, 2-3 ঘন্টা পর্যন্ত জাল দিয়ে তারপর ওই রেজিডেন্সগুলো অয়েলের ভিতরেই থাকে অনেক দিন পর্যন্ত। তারপর হচ্ছে এই তেলটাকে অনেক দিন রোদেও দিতে হবে ওই সকল জিনিস সহ, সো দ্যাট ওগুলার যে ভালো উপকারিতা সেটা তেলের মধ্যে অবজার্ভ হয়ে যায়। এই জন্য এই অয়েলে কিন্তু একটু আচারি আচারি একটা ঘ্রাণ আছে। আর এই অয়েলটা আমি জাস্ট আমার স্ক্যাল্পে না, আমার হেয়ার লেন্থে এবং স্পেশালি আমার যে চুলের আগা আছে এগুলো বেশি ড্রাই থাকে নর্মালি, সো আমি আগাতে একটু বেশি কনসেন্ট্রেট করে দিই। আর এই তেলটা দেওয়ার পর, এই তেল দেওয়ার পর যখন আপনি 2 ঘন্টা, আমি 2 ঘন্টা রাখি সচরাচর, 2 ঘন্টা পর হেয়ার ওয়াশ করবেন, হেয়ারটা এত সিল্কি অ্যান্ড স্মুথ থাকে আর এই পুরো স্কুইজি ক্লিন মনে হয়। এই তেল ব্যবহারের পর থেকে আমার হেয়ার ফল প্রবলেমটা অনেকটা কমেছে। এর আগে যেহেতু আমার রিবন্ডেড হেয়ার, এভরি টাইম মাথায় হাত দিলে চুল আসতো, তেল দিলে চুল আসতো, দেন গোসলের সময় মাথা মানে চুল ওয়াশ করলে চুল আসতো, অ্যান্ড দেন যখন মানে ওয়াশরুমের যে ছাননি সেটাতে আমি চুল দেখতাম, আমার তো হরিবল লাগতো, মনে হয়তো কি যে আমি হচ্ছি ক্যান্সারের কোনো রোগী আর আমি কয়েকদিন পর টাক হয়ে যাবো। বাট আফটার অ্যাপ্লাইং দিস অয়েল ফর আ মান্থ এখন আমার অনেকগুলো বেবি হেয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু রিবন্ডিংয়ের 3 মাস হয়নি ভালো করে, আর আমার নতুন অনেকগুলো চুল গজিয়েছে, যে দেখাও যাচ্ছে। যদিও একটা ভালো দিক আবার খারাপ দিকও, বিকজ রিবন্ডিং চলে যাচ্ছে নিচের দিকে, সো আবার করাতে হবে, বাট স্টিল চুল তো ফেরত আসতেছে আলহামদুলিল্লাহ। আমার হেয়ার গ্রোথটাও ভালো, সেটার পিছনে সেটাও দায়ী আছে। আর অবশ্যই হেয়ার গ্রোথের পিছনে জাস্ট অয়েল ওয়ার্ক করে না, আপনার যে ডায়েট প্ল্যান সেটাও অনেকটা কাজ করে। অনেকটা কি, বেশিরভাগ ধরেন 70% আপনার হচ্ছে আপনার ডায়েট প্ল্যান কাজ করবে, আর 30% হচ্ছে আপনার বহির্গত যে আপনি টেক কেয়ার করবেন হেয়ারের। অলসো স্ট্রেস নেবেন না, ভালো ভালো জিনিস খাবেন, লাইক বাদাম, দেন মাছের তেল, এই সকল জিনিস খেলে চুলের গ্রোথটা সুন্দর হয়। অলসো হেলদি অ্যামাউন্ট অফ স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি যদি ভালো করে না ঘুমান, আপনার আইজের নিচে তো ডার্ক সার্কেলস পড়বেই, আপনার মাথায় টাক পড়াও কোনো নতুন সারপ্রাইজ না, এটা হবেই। সো এই যে আমার তেল লাগানো শেষ, এখন আমি সুন্দর করে একটা ক্লেচার দিয়ে আটকিয়ে ফেললাম। 2 ঘন্টার জন্য আমি এরকম শাওয়ার ক্যাপ লাগাবো, সো ওদের স্টিম টাইপের একটা ফিলিং আসবে, আমার মাথার গরম দিয়ে স্টিম হয়ে যাবে আর কি। তারপর আমি সুন্দর করে ওয়াশ করে কন্ডিশন করে ফেলবো, দ্যাটস ইট। আমি এভাবে অয়েল অ্যাপ্লাই করি, আমি কীভাবে অ্যাপ্লাই করি সেটা আপনাদের দেখালাম।